নওগাঁর ধামরহাটের ১১ বছর বয়সী ঘোড়সওয়ার ছোট্ট তাসমিনা এরই মধ্যে প্রায় সবার কাছেই পরিচিত। সব প্রতিকূলতাকে পেছনে ফেলে তাসমিনা অদম্য সাহসী হিসেবে পেয়েছে অনন্য শীর্ষ ১০ সম্মাননা। রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত সম্মাননা অনুষ্ঠানে নিজের মতো করেই তার গল্প বলে তাসমিনা। পাড়ার পশু মানুষেরা বলে যে তুই অত বড় হয়েছিস তাও তুই ঘোড়া চড়াস কেন? কয় আমি কারো কথা কেয়ার করিনি, আমার বাবার খায়, আমি আমার বাবার ঘোড়া চড়াবো। প্রতি বছরের মতো এবারও কৃষি, শিল্প, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে সম্মাননা পেয়েছেন ১০ জন নারী। তবে সম্মাননা প্রাপ্তদের মধ্যে প্রধান আকর্ষণই যেন ঘোড়সওয়ার মেয়েটি। আমরা বলি দুষ্টু, না কিরকম? আমি দুষ্ট নয়, আমি ভালো। স্যাডেল বলে না, একটা চামড়ার একটা বসার না, জায়গা থাকে। এটা সাইলেই বলে না, এটা গদি বলে। গদি বলে। বার আঘাত লেগেছে, আমি হাসপাতালে যাই, ওষুধ খাই দেয়, আবার ভালো হয়ে যায়, আবার ঘোরা চলি। তাদের মধ্যে আরেক আদিবাসী অধিকার কর্মী জয়পুরহাটের বাসন্তী মুর্মু। প্রাণরসে ভরা মুর্মু আগতদের মুগ্ধ করেন গান গেয়ে। হারে মনে বেবুজ মনে জলে থালেম লাঙ্গা কি দিন দুলড়ি রিয়াতি তাং বাংচা বালে। তবে নিজের সম্প্রদায়ের পিছিয়ে পড়া নারীদের এগিয়ে নিতে কৃষিমন্ত্রীকে অনুরোধ জানান মুর্মু ও সম্মাননাপ্রাপ্ত আরেক শোলা শিল্পী নিশা রানী মালাকার। বিভিন্ন প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। তাই পেছনে না তাকানোরই আহ্বান ফুটবলার সাবিনা খাতুনের। বলেন কেউ যে হেজাব করে না, এরকম কোনো কথা আমাদের। ওকে। আর অ্যাকচুয়ালি শুনলেও আপনি যখন বাইরে চলাফেরা করবেন, আপনার ছেলেদের টকিং হচ্ছে বাজে টকিং, এটা শুনতেই হবে, এটা মাস্ট বি। বাট এগুলো যদি কানে নিই তাহলে হচ্ছে প্রবলেম। সম্মাননাপ্রাপ্ত অন্যরা হলেন নারায়ণগঞ্জ মেয়র সেলিনা হায়াত আইভী, অধ্যাপক ডক্টর পারভিন হাসান, ডক্টর জেবা ইসলাম সিরাজ, অভিনয় শিল্পী সাবেরিয়া আলম মোতাহের, সুরমা জাহিদ ও আশরাফুন নাহার মিষ্টি। সাবিনা পুথি, এটিএন নিউজ, ঢাকা।